জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 21শে আশ্বিন বৃহস্পতিবার, 1360 ইংরেজি 8ই অক্টোবর 1953। বিকালে শ্রী ঠাকুর বড়াল প্রাঙ্গণে একখানা চেয়ারে এসে বসেছেন। সুশীলদা, গোপেনদা, রমেশদা ও আরও অনেকে আছেন। হরিনন্দনদা একটি ডাক্তারের কথা বলছিলেন। তাঁর আমেরিকায় যাওয়ার কথা হয়েছে। ইন্টারভিউয়ের সময় তাঁর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি গীতা, রামায়ণ, মহাভারত পড়েছেন কি না, আমেরিকায় যে অখাদ্য কুখাদ্য খাবেন কি না ইত্যাদি। শুনে শ্রী ঠাকুর বললেন, এইসব খুব ভালো। এসবে মানুষের নিজের ঐতিহ্য, কুলকৃষ্টি ইত্যাদির দিকে নজরটা আসে। আগেকার দিনে ইউনিভার্সিটিও ছিল এই আমার এখানকার মতো। সেই সব ইউনিভার্সিটির ছাত্র ছিল উপমন্যু, উদ্দালক, আরুণী। তারা গুরুর আদেশে গরু চড়াতো, ক্ষেতের কাজ করত। এই করতে করতেই সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠল। ওগুলো আমার এত ভালো লাগে। স্টুডেন্টরা নিজেরাই সব কাজ দেখে শুনে করত। বাইরের থেকে কিছু ইম্পোজ করানো হতো না। আমার এখানেও বাঁধন নেই, আছে সাধন। আগেকার দিনের সেই ভরদ্বাজের আশ্রম, বশিষ্ঠের আশ্রম, গৌতমের আশ্রম কত ছিল। সেখানে প্রত্যেক স্টুডেন্টই ছিল টিচার, আবার প্রত্যেক টিচারেরও অ্যাটিটিউড ছিল স্টুডেন্টের মতো। ভরদ্বাজ, বশিষ্ঠ এরা ছিল সব প্রিন্সিপাল। ভরদ্বাজ ছিলেন মস্ত বড় সায়েন্টিস্ট। প্রত্যেক ঋষিরই কলেজ ছিল, কিন্তু একটা কলেজের সাথে আর একটা কলেজের কোনো দ্বন্দ্ব ছিল না। কোনো কলেজ যদি কোনো থিওরি বের করতো, আর একটা কলেজকে তা জানাবার জন্য স্টুডেন্ট পাঠিয়ে দিত। এরপর মঙ্গলামা তামাক সেজে এনে দিলেন। তামাক খেয়ে শ্রী ঠাকুর সুশীলদার সাথে কথা বলতে বলতে বড়াল বাংলোর পশ্চিমের মাঠের দিকে এসে দাঁড়ালেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।